আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এখানে হচ্ছে আমরা আজকে একটা মাল্টি স্টোরি স্টিল বিল্ডিং এর ডিটেইলিং গুলো সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করবো। অর্থাৎ একটা মাল্টি স্টোরি স্টিল বিল্ডিং এর কি কি জয়েন্ট গুলো থাকে, জয়েন্ট গুলো দেখতে কেমন, সেখানে কোন কোন জিনিসগুলো ইউজ করা হয়, কোন কোন কনসিডারেশন গুলো থাকে, আর হচ্ছে যে বেসিক্যালি কোন আইটেমের কি নাম, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো আর কি। তো আপনারা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা স্টিলের মাল্টি স্টোরি বিল্ডিং এখানে আছে। তো এই বিল্ডিংটা বেসিক্যালি আমার নিজেরই করা। আমি যখন আগে প্রজেক্টে কাজ করতাম বা ডিজাইনের বাইরে গিয়ে তখন যখন কাজ করতাম, বিউকিউ বা প্রজেক্ট নিয়ে কাজ করা, তখন হচ্ছে টেকলাতে এই জিনিসটা করা আর কি। এখান থেকে এখানে টেকলাতে যেটা হয় যে পুরো জিনিসের একটা থ্রি একটা মডেল আনা হয়, এ নিয়ে হচ্ছে এখানেই ভিজুয়ালাইজ করার অপশন থাকে যে আসলে জিনিসটা দেখতে কেমন, পরবর্তীতে সেখান থেকে ডিটেলিংটা করা হয় আর কি। এখান থেকে ডিটেলিং করে পরে হচ্ছে ফ্যাক্টরিতে যায় বা ডিপোতে যায়, যেটা বলে কোনো, সেখান থেকে পরে বিভিন্ন শেপের স্টিলের প্লেট থাকে। স্টিলের প্লেট গুলোকে কেটে সাইজ করে করে তারপর হচ্ছে বিভিন্ন প্রকার আই সেকশন বা বক্স, যেটা বলে না কেন, বিভিন্ন শেপে আনা হয় আর কি। তো আগে হচ্ছে ডিটেলিং করতে হয়। তো আমরা বেসিক্যালি এখানে বিভিন্ন পার্টস আর হচ্ছে আইটেম গুলো নাম সম্পর্কে জানবো, যে আর জিনিসগুলো দেখতে কেমন সেটা নিয়ে আলোচনা করবো আর কি। তো এখানে হচ্ছে আমি প্রিন্টার নিয়ে নিই, কোন কালার নিলে সুইটেবল হয়। ওকে, লালই চলে। ওকে, তাহলে এখানে এখন প্রথমে যদি আসি, সেটা হচ্ছে যে আমরা একটা একটা করে যদি শুরু করি, নিচে থেকে আসি, একদম বটমে যেটা থাকে সেটা হচ্ছে বেস প্লেট থাকে আর কি। এটা হচ্ছে আমাদের স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেস প্লেট। তো বেস প্লেট যেটা হয় যে নিচে অ্যাঙ্গেল বোর্ড বসানো থাকে আর কি। অর্থাৎ জিনিসটা যদি আমরা এখানে এভাবে চিন্তা করি যে এই বরাবর ছোট করে এখানে বোর্ড ছিদ্র করা থাকে, এখানে হোল করা থাকে, ওই পাশেও সেম, ওই পাশে এখানে হোল করা থাকে, এখানে হোল করা থাকে প্লেটের মধ্যে। তারপর হচ্ছে নিচে এরকম অ্যাঙ্গেল বোল্ট গিয়ে আরসিসি কলমের সাথে লেগে যায় আর কি। এটা হচ্ছে আমাদের বেস প্লেটের যেটা বললাম সেটা। তারপর আসে হচ্ছে অন্য আইটেমে, বেস প্লেটের পরে হচ্ছে আমাদের, যেমন এখানে যেটা সেটা আছে আমাদের স্টিলের কলাম। এই যে বিভিন্ন কালার যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি স্টিলের কলাম আর কি। এখানে প্রত্যেকটা আইটেমে স্টিলের কলাম নিচে যেগুলো আছে, যেমন এই স্টিল কলামের এটা হচ্ছে আমাদের, এপাশে এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, ওয়েব ফ্ল্যাঞ্জ এভাবে। তারপরে কলামগুলো গিয়ে দেন হচ্ছে যে আমাদের এখানে কলামের সাথে বিম কানেক্টেড আছে। বিম এখন এখানে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে এই যে কলামের যে ফ্লেঞ্জের সাথে যে বিমটি এসে জয়েন্ট হয়েছে, সেই এই কানেকশন যেটা, এই কানেকশনটা মোমেন্ট কানেকশন, আর কলাম ফ্লেঞ্জের সাথে মোমেন্ট কানেকশন হয়ে যে বিমটা হচ্ছে কানেক্ট হচ্ছে, এই বিমটাকে হচ্ছে আমরা বলি কি মেইন বিম আর কি। অর্থাৎ আমাদের এই জিনিসটা যেটা, এটা থাকে হচ্ছে আমাদের মেইন বিম। মেইন বিম। আর এখানে যে কানেকশনটা পুরো যে কানেকশনটা আছে, এই যে কানেকশন যেটা, পুরো এই কানেকশনটুকু, সেটা হচ্ছে আমাদের কি মুভমেন্ট কানেকশন আর কি। এটাকে বলে বেসিক্যালি মুভমেন্ট কানেকশন। মুভমেন্ট কানেকশন আর কি। এটা মুভমেন্ট কানেকশন কেন সেটা আমি আপনাকে এখানে জানাচ্ছি, যেহেতু আমরা ডিটেলিং নিয়ে আলোচনা করছি। এখানে দেখেন আমাদের যে ইয়েটুকু আছে, আমাদের যে কানেকশন, এটা সেটা হচ্ছে যে আমাদের যে বিম যেটা আছে, এই বিমের উপরে যে ফ্ল্যাঞ্জ পোর্শন, যেটা ফ্ল্যাঞ্জ পোর্শন উপরে হচ্ছে কি বোর্ড দিয়ে কানেক্টেড, আবার এখানে হচ্ছে ফ্ল্যাঞ্জ পোর্শন নিচে কি বোর্ড দিয়ে কানেক্টেড। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে উপরে যখন এই বোর্ড দিয়ে কানেক্টেড থাকবে, প্লাস হচ্ছে ওই পোর্শনের মধ্যে এরকম বোর্ড দিয়ে কানেক্টেড থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে মোমেন্ট কানেকশন। হ্যাঁ, কারণ আমরা জানি কি হচ্ছে আমাদের যে আই সেকশন যেটা থাকে, এই যে আই সেকশন স্টেজ ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে হচ্ছে সেটা মোমেন্ট কানেকশনটা কিছুটা এরকম হয় আর কি। হ্যাঁ, যেটা যাই ফ্ল্যাঞ্জের যে পোর্শন সেখানে সে মোমেন্ট ক্যারি করতে পারে। আমরা যে ফর্মুলা জানি, সিগমা ইকুয়াল টু হচ্ছে এম ওয়াই বাই আই। হ্যাঁ, এই ফর্মুলাতে হচ্ছে আমাদেরকে মোমেন্ট আইডেন্টিফাই করা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি মোমেন্ট কানেকশন দিই, অবশ্যই আমাদেরকে ফ্ল্যাঞ্জের উপরে যে বোল্টিং, সেই বোল্টিংটা করতে হবে। একটা যদি মুভমেন্ট কানেকশন না দিতে চাই, তখন যেটা করতে হবে যে আমাদেরকে ওই যে ওয়েব পোর্শন আছে, শুধুমাত্র ওয়েব পোর্শনের মধ্যে হচ্ছে আমরা বোল্টিং করে দিব, তখন এটা হয়ে যাবে কি শেয়ার কানেকশন। এটা হচ্ছে আমাদের মেইন বিমের কানেকশন, যেটা কলামের সাথে, সেই কানেকশনটা হচ্ছে দেখতে এরকম। তারপর হচ্ছে যে একটু কেটে দিই। তারপর হচ্ছে যে আমাদের এই যে বিম যেটা, মেইন বিম যেটা, মেইন বিমের সাথে তার একটু ঘুরিয়ে জুম করে দেখায়, এখানে এভাবে দেখলে বুঝবেন। আমাদের এই যে যে মেইন বিমটা আছে, মেইন বিমের সাথে হচ্ছে এই যে গ্রে কালার যে বিমটা জয়েন্ট হয়েছে, এটাকে বলা হচ্ছে জয়েস্ট। আর এই গ্রে কালারের বিমটা হচ্ছে মেইন বিমের সাথে কিভাবে কানেক্টেড,
ছোট একটা ক্লিট, CLIT, এটাকে অনেক সময় ক্লিপও বলা হয়। এটা হচ্ছে বেসিক্যালি মোবাইলে কেন বল, এটা হচ্ছে কি CLIT, ক্লিপ, এটাকে হচ্ছে শুদ্ধ উচ্চারণ, বা এটাকে অনেক সময় ক্লিপও বলা হয় আর কি। ডিপোতে যখন মাল বলে তখন ওনারা এটাকে ক্লিপ বলে। ক্লিপ ক্লিপ দুইটাই হচ্ছে চলে, বাট ক্লিপটা হচ্ছে সবচেয়ে প্রিফারেবল। বা হচ্ছে AIS যে গাইডলাইনটা থাকে আমাদের কানেকশন ডিজাইনের জন্য, এআই AISC যে গাইডলাইন, এটা হচ্ছে আমাদের কানেকশন ডিজাইনের জন্য হচ্ছে আমরা এটা ফলো করি। ডিজাইন গাইডলাইন যেটাকে বলা হয় আর কি, সরকারি এটাকে হচ্ছে ডিজি বলা হয়। ডিজাইন গাইডলাইন হচ্ছে এগুলোকে ক্লিপ হিসেবে বলা হয়েছে আর কি। আর এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বোর্ড। এইগুলো হচ্ছে বোর্ড থাকে, চারটা থাকে, দুইটা থাকে, তিনটা থাকে। এটা হচ্ছে ডিজাইন পারপাস, অর্থাৎ কি পরিমাণ লোড আসতেছে ওই লোড গুলোকে হচ্ছে সে শিফট করে ট্রান্সফার করার জন্য, বের করার জন্য কতটুকু বোল্ট লাগবে, বোল্ট গুলো ডায়া কত হবে, হ্যাঁ সেই জন্য ক্যালকুলেশন করে তারপর হচ্ছে এখানে বোল্ট গুলো আনা হয়। এখানে বোল্ট কানেকশন থাকে। এই যে কানেকশন যেটা, এটা হচ্ছে আমরা কি বলি, এটাও থাকে শেয়ার কানেকশন আর কি। হ্যাঁ, তো আর এই গ্রে কালার যে বিমটা সেটা তো বললাম, এটা হচ্ছে কি আমাদের জয়েস্ট বলা হয়, জয়েস্ট। জয়েস্টটা সবচেয়ে বেশি চলে, কিন্তু আরটি স্পেসিফিক যদি বলি তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি বিম বলা হয়। ভালো করে লিখি, সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিম গুলো কোনগুলো, যেগুলো হচ্ছে মেন বিমের সাথে, অর্থাৎ মেন বিমের সাথে হচ্ছে আমার আলাদা এডিশনাল একটা বিম এসে অ্যাড হয়েছে, তো সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি বিম। তারপর আসে হচ্ছে যে আরো কিছু কানেকশন নিয়ে আমরা খুব শর্ট এখানে আলোচনা করবো, কারণ হচ্ছে আমাদের ভিডিও বেশিটা লেন্থ করা যাবে না। এখানে হচ্ছে দেখেন আমাদের এই মেন বিমের সাথে ক্যান্টিলিভার পোর্শন বের হয়েছে আর কি, ক্যান্টিলিভার পোর্শন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানে মেন বিম, আর মেন বিম থেকে এখানে হচ্ছে ক্যান্টিলিভার পোর্শনটা বের হয়েছে, এই গ্রে কালার বিমটা। এখানে দেখেন, এখানে আবার আমরা ক্লিপটা একটু ভিন্নভাবে দিয়েছি আর কি। বেসিক্যালি এই টাইপের ক্লিপগুলো সব জায়গাতে প্র্যাকটিস করা হয়, এরকম হচ্ছে এল শেপের। কারণ হচ্ছে এই ক্লিপগুলো দিলে এখানে হচ্ছে মেন বিমের সাথে পর্যাপ্ত ওয়েল্ডিং এর জন্য সে জায়গা পায়, স্ট্রেন্থটা ভালো পায়, লোড ট্রান্সফার করার জন্য পর্যাপ্ত পরিমাণে সে ওয়েল্ডিং স্ট্রেন্থ পায় এখানে। তো এই ক্লিপটাই ম্যাক্সিমাম জায়গায়, বা এই ক্লিপটাই ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে প্র্যাকটিস করা হয়। তারপর হচ্ছে যে আসি, এটাগুলো হচ্ছে আমাদের কি, তাহলে আমরা কি কি আলোচনা করলাম, মেন বিম আলোচনা করলাম, আর হচ্ছে যে জয়েস বা সেকেন্ডারি বিম আলোচনা করলাম। এখন আরটা থাকে হচ্ছে যে সাব বিম বলে যেটাকে আর কি, সাব বিম বা টাই বিম যেটা বলি না কেন, এখন হচ্ছে আমরা সাব বিমটা দেখবো আর কি। সাব বিম কিভাবে থাকে কলামের সাথে সেটা হচ্ছে একটু জানা দরকার আমাদের। যেমন আমরা একটু যদি ঘুরাই নিই জিনিসটাকে, এই যে দেখেন এখানে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, আমাদের এই যে মেন বিম যেটা ছিল এটা কিন্তু কলামের ফ্লেঞ্জের সাথে কানেক্টেড ছিল, কিন্তু সাব বিম যেটা সেটা কিন্তু কি হয়, কলামের ওয়েবের সাথে কানেক্টেড থাকে। আর ওয়েবের সাথে কানেক্টেড থাকে বিধে এই যে এখানে যে জয়েন্টটা থাকে এটা অনেক কমপ্লিকেটেড একটা জয়েন্ট। এত কমপ্লিকেটেড জয়েন্ট আসলে দেওয়াটা খুব ডিফিকাল্ট, বাট অনেক সময় দেওয়া হয়, এটা দিলে ভালো। অথবা হচ্ছে যেটা করা হয় যে এই বিমের যে ইনপ্লেট যেটা আছে আর কি, এখানে যে প্লেট আছে এই প্লেটে দিয়ে হচ্ছে ওয়েবে গিয়ে ওয়েবের মধ্যে হোল করে দেওয়া হয়, হোল করে তারপর হচ্ছে বোল্ট দিয়ে কানেকশন করে দেওয়া হয় আর কি। তো এই যে কানেকশন যেটা, এটা অলওয়েজ কি হবে, এটা অলওয়েজ হবে শেয়ার কানেকশন। কেন শেয়ার কানেকশন, কারণটা হচ্ছে যে আমরা যদি আই সেকশন একটা ক্রস সেকশন ড্র করি, দেখেন এই যে ওয়েব পার্টটা যেটা এই বিমতে গিয়ে শুধুমাত্র কিন্তু ওয়েবের সাথে কানেক্টেড হচ্ছে আর কি। এই কারণে এখানে কানেকশনটা হবে কি শেয়ার কানেকশন। আর দেখেন, আর এখানে হচ্ছে যে আমরা আরো যদি জুম করি, জুম করলে তখন আমরা যদি দেখি যে এখানে হচ্ছে একটা প্লেট আছে, দেখেন ছোট একটা প্লেট আছে। আর একটু জুম করি, জিনিসগুলো একটু ভালো বোঝা যাবে। এই যে ছোট এই যে প্লেটটা আছে না, এই প্লেটটা যেটা, এই অংশটুকু, এই প্লেটটা হচ্ছে বিমের জন্য আর কি, বিমের জন্য এন প্লেট, এই বিমের জন্য। আর এখানে আরেকটা যে প্লেট আছে, এই প্লেটটা কোথায় লেগেছে জানেন, এই প্লেটটা হচ্ছে এখানে কলামের সাথে এটা রিলেটেড বা সম্পর্কিত আর কি। আমরা একটু যদি এখানে জুম করি, অর্থাৎ কলম যখন ফেব্রিকেশন হবে, যখন তৈরি করা হবে না, তখন হচ্ছে কলমের সাথে এই যে প্লেট গুলা এগুলা কানেক্টেড হয়ে তারপরে আসবে আর কি। এই প্লেট গুলো এখানে কানেক্টেড হয়ে তারপরে আসবে। আর এখানে যে প্লেটটা, এই প্লেটটা হবে বিমের সাথে ওয়েল্ডিং করে তারপরে সাইডের মধ্যে আসবে। তাহলে আমরা এখানে কি পেলাম, টাই বিম যেটা, টাই বিমের যে ডিটেলিং সেটা হচ্ছে আমরা পেলাম আর কি। হ্যাঁ, এখন আসে হচ্ছে যে আমাদের কলমগুলো হচ্ছে কিভাবে কানেক্টেড থাকে। যেমন ধরেন এখানে যে কলমটা দেওয়া আছে আমাদের এই জায়গাতে, আমরা যদি এই কলমটা এটা নিই, একটু বড় কলম, এটা এই কলমটা নিয়ে যদি আলোচনা করি, এই কলমটা দেখেন যদি এখানে ক্লিক করি, আমাদের কলমটা এতটুকুতেই শেষ। সেটা কতটুকু হাইট, 5 মিটার 300 মিলি। অর্থাৎ আমরা যদি ফিটে নেই তখন হচ্ছে প্রায় 18 ফিট কি 20 ফিট এরকম মতো সর্বোচ্চ আসে আর কি। এখন
একটা কলামকে হচ্ছে আমরা ধরো 5 তলা 6 তলা বিল্ডিং হবে, স্টিল কলাম কিন্তু আমি চাইলে একদম 5 তলা 6 তলা পর্যন্ত বড় করতে পারি না। আমি যদি ফর এক্সাম্পল 5 তলা বিল্ডিং যদি চিন্তা করি, 5 তলা বিল্ডিং চিন্তা করলেও হচ্ছে আমার যে কলাম হাইটটা, ধরেন এটা 5 তলা বিল্ডিং, তো প্রত্যেক ফ্লোরের হাইট যদি 10 ফিট চিন্তা করি, 10 ফিট চিন্তা করলো 5টা ফ্লোরের জন্য 50 ফিট চলে আসে আর কি, 50 ফিট হাইট। তো এত বড় আসলে মানে কলাম তৈরি করে এটা আনা অনেকটা ডিফিকাল্ট আর কি। এই 50 ফিট যদি আমি ট্রাকে করে আনতে যাই, আমার একটা ট্রাকের যে বডি লেন্থ থাকে হচ্ছে আপনার 19 ফিট হচ্ছে 2 ইঞ্চি, 19 ফিট 7 ইঞ্চি 6 ইঞ্চি এরকম থাকে আর কি। তো ট্রাক থেকে সর্বোচ্চ হচ্ছে অল্প একটু পর্যন্ত বের হতে পারে, এখানে সর্বোচ্চ ধরেন 4 ফিট পর্যন্ত যদি আমি ভাবি যে না এটা ঝুলে থাকবে বাইরে, তাও পসিবল। কিন্তু বেশি যদি ঝুলে থাকে না, তাহলে এটা হচ্ছে এখান থেকে ওভারটার্নিং হয়ে রাস্তায় পড়ে যাবে আর কি। এই জন্য আসলে কলামগুলোকে সর্বোচ্চ 22 ফিট কি 23 ফিট পর্যন্ত হচ্ছে রাখা হয়। তারপর যদি কলম প্রয়োজন হয়, তখন যেটা করা হয় যে এই একটা কলমের সাথে আর একটা কলম হচ্ছে কানেক্টেড করে দেওয়া হয় আর কি, প্লেট দিয়ে। কলমের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত যে কানেকশনটা থাকে সেটাকে বলা হয় স্প্লাইস কানেকশন। এই স্প্লাইস কানেকশনটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এই কানেকশনটা দেখেন, এখানে একটা কলম এখানে গিয়ে শেষ হয়েছে, আরেকটা কলম উপরে গিয়ে শুরু হয়েছে। তো এই শুরু আর শেষের যে কানেকশন পয়েন্টটা, সেখানে হচ্ছে এডিশনাল কিছু প্লেট আর বোল্টিং দিয়ে আমরা হচ্ছে কলমটাকে হচ্ছে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে হচ্ছে এটা একটা সিঙ্গেল একটা কলাম হিসেবে যেন এটা বিহেভ করে, লোড যেন ট্রান্সফার করতে পারে আর কি। তো এখানে আসলে বোল্ট সম্পর্কে যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বোল্ট গুলোর যেটা হয় অ্যাজ ইউজুয়াল ডিজাইনের উপর ডিপেন্ড করে। এটা হয়তো 20 মিলি বোল্ট হতে পারে, 20 মিলি বা হচ্ছে 16 মিলি বোল্ট, ডিপেন্ডস অন ডিজাইন বা হচ্ছে এটা কোন জায়গায় এটা ফোর্স কেমন আসতেছে, লোড কেমন আসতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে আর কি। আর এই স্প্লাইস কানেকশন যেটা, সেটা অবশ্যই কি হবে, মুভমেন্ট কানেকশন হবে আর কি। হ্যাঁ, মুভমেন্ট কানেকশন। আচ্ছা, আর এখানে যেটা প্লেট থাকে, এই প্লেটটা হচ্ছে আমরা এখানে সিঙ্গেল প্লেট দিয়েছি, বাট এটা অনেক সময় ভিতরে এরকম আর একটা কি থাকে, প্লেট এখানে অ্যাড করা থাকে সুন্দর করে সেম সিকোয়েন্স আরেকটা করে অ্যাড করে দেওয়া হয়। এটা দিলে হচ্ছে ভালো, কিন্তু মাঝে মাঝে হচ্ছে মানে প্লেটের ওয়েট বেড়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় এটা অ্যাভয়েড করি। এটা সমস্যা নাই, কানেকশন আমাদের যেভাবে ডিজাইন করে আমরা ইয়ে করতে পারি সেভাবে আমরা কানেকশন দেবো, সমস্যা নেই। আর আরেকটা রেগুলার প্র্যাকটিস হচ্ছে যে আমাদের এখানে অলওয়েজ হচ্ছে আমরা যেটা করি যে বোল্টের দায়টা বাড়াইয়ে দিই আর কি। হ্যাঁ, সাপোজ আমাদের যদি এরকম বোল্ট থাকে, বোল্টের দায় যদি আমরা 20 মিলি ইউজ করি, তাহলে সেখানে হচ্ছে আমরা প্লেট কি করি, প্লেটের থিকনেস রাখি হচ্ছে 16 মিলি আর কি। এটা রেগুলার প্র্যাকটিস, কিন্তু এটা করতে হবে নট নেসেসারি। আমি চাইলে হচ্ছে প্লেটের থিকনেসটা হচ্ছে বড় করতে পারি, প্লেটের থিকনেস বড় করে বোল্ট থিকনেস কি করতে পারি, ছোট করে দিতে পারি আর কি। এটারও দুইটারই হচ্ছে পারমিশন আছে, আমাদের ডিজাইন গাইডলাইন যেটা আমরা ফলো করি এআরসি দিয়ে যে ডিজাইন করতে থাকে, সেখানে দুইটারই পারমিশন আছে। বাট রেগুলার প্র্যাকটিস যেটা হয় যে বোল্টের ডায়াটা বড় করা হয়, বোল্ট ইজ অলওয়েজ লার্জ। হ্যাঁ, বোল্ট অলওয়েজ বড় করা হয় কার তুলনায়, কম্পেয়ার টু প্লেটের তুলনায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্প্লাইস কানেকশন। আমরা যদি একটু ইংলিশে লিখি, SPLIC, স্প্লাইস কানেকশন যেটাকে বলা হয়, এটা হচ্ছে এখানে। তারপরে আসে হচ্ছে যে আর আর কানেকশন মোটামুটি এগুলোই। আর এটা যদি একটু মানে ঘুরে ঘুরে দেখাই, তাহলে দেখেন যে এখানে যদি আমরা একটু আলোচনা ছোট করে, সেটা হচ্ছে প্রথমে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠবে, এটা হচ্ছে সিঁড়ি। আচ্ছা, সিঁড়ি নিয়ে একটু আলোচনা করি। সিঁড়ি এই যে অংশটুকু, হ্যাঁ, এটাকে বলা হয় কি স্ট্রিঞ্জার, STRINGER, স্ট্রিঞ্জার। আর এখানে যেটা থাকে এটাকে আমরা সাধারণত চেকার প্লেট বলে থাকি। চেকার প্লেটে হয় অনেক সময় হচ্ছে রড আছে না, রড কেটে কেটে হচ্ছে এখানে দেওয়া হয়, বাট ওটা ডিফারেন্ট কেস। CHECKER, চেকার প্লেট। এই 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 জিনিসগুলো যেগুলো, সেগুলো প্রত্যেকটাকে বলে চেকার প্লেট, এটাকে বলা হচ্ছে স্ট্রিঞ্জার। এই স্ট্রিঞ্জারটা গিয়ে সোজা হচ্ছে এখানে কানেক্টেড হচ্ছে একটা বিমের সাথে। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং স্পেস, অর্থাৎ সিঁড়ি থেকে উঠে এখান থেকে গিয়ে যাবে, আবার এখান থেকে আরেকটা সিঁড়ি উপর দিকে যাবে। সেটা এখন ড্র করা হয় নাই, আমরা পরে এখানে হচ্ছে স্টিলের সিঁড়ি জায়গায় RCC আর কি এখানে আমরা ঢালাই করেছিলাম, যার কারণে এটা পুরো কমপ্লিট করা হয় নাই আর কি। তারপরে আসে হচ্ছে যে এই যে এখানে হচ্ছে যেমন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখান থেকে উঠে প্রথম তলা উঠবে, সেখান থেকে আবার এখানে গিয়ে রয়েছে টি মানে চা খাওয়ার জন্য এখানে একটা জায়গা রাখা হচ্ছে, ওপেন স্পেস টাইপের, অর্থাৎ একটা বারান্দা টাইপের। এখানে এখানে বসে চা খাবে, এখানে তো গ্লাস পার্টিশন থাকতে পারে বাইরের যে ভিউটা দেখার জন্য সেটা। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আবার এই যে থার্ড ফ্লোর যে অংশটুকু সেখানে আসবে। হ্যাঁ, থার্ড ফ্লোর বলতে সরি থার্ড ফ্লোর না, সেকেন্ড ফ্লোর হচ্ছে এই জিনিসটা বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, এই পুরো জিনিসটা পার হয়ে গেল, এই পুরো জিনিসটা সেকেন্ড ফ্লোর এখানে বোঝানো হয়েছে। এটি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বেসিক্যালি। আর তারপর হচ্ছে যে আর হচ্ছে থার্ড ফ্লোর, তারপর হচ্ছে এখানে টপের এখানে হচ্ছে এখানে একটা সুইমিং পুলের জন্য আমরা জায়গা রেখেছিলাম, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে
এখানে যে ছোট করে মানে পরপর যে দুইটা লেভেল আছে না, এই লেভেলটা যে জায়গাটা আর কি, এই জোনটা, হ্যাঁ এই জোনটাতে এখানে হচ্ছে কি একটা সুইমিং পুল হবে আর কি। অর্থাৎ এখানে উপরে এরকম ওয়াল উঠে, এরকম একটা ওয়াল উঠে, এখানে সুইমিং পুল হবে সুন্দর করে আর কি। হ্যাঁ, সুইমিং পুল হবে যার মধ্যে এখানে গোসল করার জন্য। এই জন্য লেভেলটা খুবই কাছাকাছি লেভেল। তো এই ছিল হচ্ছে আমাদের এই খুবই শর্ট টাইমে কানেকশন সম্পর্কে আমাদের ডিসকাশন। মোটামুটি এটা মাল্টি স্টোরি বিল্ডিং এই টাইপের কানেকশন গুলো বেশিরভাগ হয়ে থাকে আর কি। তো আশা করি এটা সবার কাজে এসেছে। বা এখানে যদি কিছু যদি কোনো জানার থাকে বা কোনো যদি বোঝা থাকে, মানে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন, স্টিল স্ট্রাকচার সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে।